নির্জন মরুভূমি দেখিয়ে গল্পটি শুরু হয়। এখানে একটি ছোট শিশু একা একা ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিশুটির হাতে একটি মানুষের আঙ্গুল ছিল, যা সে খেতে চাইছিল। তারপর দৃশ্যটি বদলে যায়। আমরা উইন্ডম নামের একজনকে দেখতে পাই, যিনি একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন এবং সূর্যগ্রহণের কিছু ভালো ছবি ক্লিক করতে এসেছিলেন। এবং কিছুক্ষণের মধ্যে তার মালপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন। কিন্তু এই সময় তিনি গাছের নিচে একটি শিশুকে কাঁদতে দেখে উইন্ডম তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কেন কাঁদছে। শিশুটি বলে যে সে এই বনে হারিয়ে গেছে। এই বলে সেও একই দিকে যেতে শুরু করে। উইন্ডম তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে সেখানে কিছুই নেই। কিন্তু শিশুটি তার কথা শোনে না। না চাইলেও তার পিছু পিছু যেতে হলো। সে কারণেই শিশুটি পানি পান করলো। সে উইন্ডমের দিকে তাকিয়ে মুচকি হেসে ওখান থেকে পালিয়ে যায়। সে চাচ্ছিল যে উইন্ডম এখানে এসে আটকা পড়ুক। উইন্ডম হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে এসেছিল। চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। কোনো উপায় না পেয়ে সে একটা ঘর দেখতে পায়। সেই ঘরে একটি মেয়ে কাজ করতেছিল। রাত হওয়ার সাথে সাথে সেখানে অনেক ঠান্ডা পড়েছিল। সে ঠান্ডা থেকে বাঁচার জন্য সেই ঘরের দিকে যেতে থাকে। সেই ঘরটি ছিল পাহাড়ের অনেক নিচে, তাই সেখানে পৌঁছানোর জন্য একটি সিঁড়ি ছিল। উইন্ডম সিঁড়ি দিয়ে নিচে নেমে সেই ঘরের দিকে যায় এবং সেখানে সে একজন মহিলার সাথে দেখা করে, যার নাম ছিল এলিনা। এলিনা ছিল অন্যরকম একটা মেয়ে। উইন্ডমকে দেখে সে একটুও ঘাবড়ায়নি। উইন্ডম বলে তার কোনো থাকার জায়গা নেই। তার কথা শোনার পরও এলিনা কোনো উত্তর দেয়নি এবং কিছুক্ষণ পরে তাকে ভেতরে এসে খাবার খেতে বলে। এখানে তার অদ্ভুত লাগছিল, কিন্তু সে ঠান্ডা থেকে বাঁচতে ভেতরে আসে। উইন্ডম খাবার খাওয়ার জন্য বসে পড়ে। খাবার শেষে উইন্ডমকে থাকার জন্য একটি বিছানা দেয়। রুম একটি ছিল, তাই তারা দুজনে একই রুমে ছিল। এলিনা তার সামনেই কাপড় চেঞ্জ করলো। উইন্ডম তাকে চুপি চুপি দেখছিল যতক্ষণ এলিনা না শুয়ে পড়ে। পরের দিন উইন্ডম বাইরে এসে সেই সিঁড়ি খুঁজতে থাকে, কিন্তু সিঁড়িটা ছিল না। মানে সিঁড়িটা এখন অদৃশ্য হয়ে গেছে এবং উইন্ডম যে জায়গায় দাঁড়িয়েছিল সেটি উঁচু পাথরে ঘেরা ছিল। সেখান থেকে সিঁড়ি ছাড়া বের হওয়া অসম্ভব ছিল এবং তাকে জিজ্ঞেস করে গতকাল এখানে যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি কোথায়। এলিনা বলে তুমি আসার পর কিছু লোক সেটি সরিয়ে ফেলেছে। উইন্ডম বলে কোনো লোক, কিন্তু এলিনা কিছু না বলে চলে যায়। একটু পর আমরা দেখতে পাই উইন্ডম সেখান থেকে বের হবার জন্য একটি পাহাড়ের ওপর ওঠার চেষ্টা করছে। কিছুক্ষণ ওঠার পর সে রেস্ট নেয়। তারপর আবার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে বাচ্চাদের হাসির আওয়াজ শুনতে পায় এবং কিছু একটা অপর থেকে নিচে ফেলে দেয়। উইন্ডম ভয় পেয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। পায়ে অনেক ব্যথা পায় এবং উইন্ডম অজ্ঞান হয়ে যায়। রাতে যখন উইন্ডম তার জ্ঞান ফিরে, তখন সে বুঝতে পারে পায়ে অনেক ব্যথা পেয়েছে এবং উইন্ডম অনেক চিৎকার করতে থাকে। এলিনা তার চিৎকার শুনে তার কাছে আছে। এলিনা উইন্ডম তার সাথে ঘুরে নিয়ে যায়। উইন্ডম সারা রাত ভাবে যে কেন তাকে এখান থেকে যেতে দেয় না। এলিনাকে বললে সে কোনো জবাব দেয় না। যখন তার পা ঠিক হয়, আবার সে বের হবার জন্য ঘুরে ঘুরে দেখছিল। তারপর পাথরের ওপর একটি ছেলেকে দেখে, যার কাছে উইন্ডম সাহায্য চায় এবং তাকে একটি দড়ি আনতে বলে। কিন্তু ছেলেটি তাকে বলে চলে যাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পর আসছি। তারপর কিছুক্ষণ পর আমরা দেখি ছেলেটি ফিরে এসেছে এবং তার হাতে একটি দড়িও রয়েছে, যা সে উপরের একটি পাথরের সাথে বেঁধে নিচে ফেলে দেয় এবং উইন্ডমকে সেই দড়ির সাহায্যে আসতে বলে। উইন্ডমও সেই দড়ি পেটে বেঁধে উপরে ওঠার চেষ্টা করে। এলিনাও তাও ঘরের জানালা দিয়ে এসব দেখছিল, কিন্তু এবারও সে চুপ করে থাকে, আর কিছু বলে না। উইন্ডম ক্রসিংয়ে পৌঁছানোর সাথে সাথে তার মনে হতে লাগলো যে তাকে রক্ষা করা হবে। কিন্তু তখন সে দেখে যে ওপর অনেক শিশু ছিল যারা তাকে দেখে হাসছিল, এমনকি তারা তার ওপর পায়খানা করা শুরু করে। আসলে এই শিশুরাই উইন্ডমকে এখানে বন্দি করে রেখেছে। একই সময়ে আমরা সেই শিশুটিকেও দেখি যে শুরুতে উইন্ডমকে এখানে নিয়ে এসেছিল, আর এই শিশুটি ইচ্ছাকৃতভাবে এসব করেছে। এখন উইন্ডম পুরো সত্য জানত, কিন্তু সে এখন কিছুই করতে পারল না, কারণ তিনি এমন একটি স্তরে ঝুলেছিলেন যেখানে একটি ছোট ভুলে তাকে তার জীবন দিতে হবে। ওই শিশুরা তাকে প্রবলভাবে আঘাত করছিল এবং তাকে গালিগালাজ করছিল। উইন্ডম এলেনার কাছ থেকে সাহায্যের জন্য চিৎকার করে এবং এলেনা সেখানে আসে এবং সব বন্ধ করে দেয়। কিন্তু উইন্ডমের মাথায় একটি পাথরে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে উইন্ডম মনে করতে শুরু করে যে সে এখান থেকে কখনোই বের হতে পারবে না। তিনি আরও মনে করেন সম্ভবত এই লোকেরা এলিনাকেও এখানে বন্দি করে রেখেছে, আর এখান থেকে বেরোতে না পেরে এই জায়গাটাকেই নিজের বাড়ি বানিয়ে নিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই শিশুরা তাদের দুজনকেই হত্যা করতে চায়নি, বরং সারাক্ষণ তাদের খাবার ও পানিও দিতেন। এখন পরের দিন উইন্ডম সেখানে সবজি চাষ করার চেষ্টা করে, যাতে তার এখানে খাবারের কোনো অভাব না হয়। পাহাড়ের চূড়ায় লাপাস নামে একটি ছেলে আসে। সে শিশুদের দলের একজন ছিল। সে উইন্ডমকে জিজ্ঞেস করে
তুমি কি করছো? যাকে উইন্ডম বলে যে আমি গাছপালা বাড়াচ্ছি। লেবাস উইন্ডমকে এই জিনিসটি শেখাতে বলে এবং এর সুযোগ নিয়ে উইন্ডমকে লেবাসকে তার বন্ধু বানানোর চেষ্টা করে। সে তাকে বলে যে তুমি যখন চাইবে আমি তো তোমাকে শেখাতে পারি। এরপরে লাভাস একটি চকলেট ছুঁড়ে সেখান থেকে চলে যায়। এদিকে উইন্ডম ময়লার মধ্যে একটি আংটি এবং একটি গাড়ির চাবি খুঁজে পায়, যার প্রমাণ ছিল এর আগেও বহু মানুষ এখানে এসেছিলেন। এরপরে উইন্ডম রাতে অ্যালকোহল পান করতে শুরু করে, কিন্তু এলিনা তাকে অতিরিক্ত মদ্যপান করতে নিরুৎসাহিত করতে শুরু করে। তারপর উইন্ডম তার চিৎকার করে। তারপরে এলেনা তার সামনে কাপড় ছাড়া আসে। এখন উইন্ডম চাইলেও নিজেকে থামাতে পারে না এবং তারা দুজনেই সেখানে ঘনিষ্ঠ হয়। তারপরের দিন যখন উইন্ডম জেগে ওঠে, তখন সে দেখে তার গাছগুলো ভেঙে গেছে। ভাঙা গাছগুলো ঠিক করতে এলিনা তার সাথে সাহায্য করে। কিছুক্ষণ পর লেবাস এসে উইন্ডমের সাথে কথা বলতে শুরু করে। উইন্ডম তাকে বলে যে আমি আপনাকে এত দূর থেকে কিছু শেখাতে পারবো না। লেবাস, আপনি যদি এগুলো আমাকে শেখান তাহলে আমি আপনাকে এখান থেকে বের হতে সাহায্য করব। যখন ওই ছেলেগুলো এখানে না থাকবে তখন আপনাকে বের হতে বলবো। তাদের কথাগুলো এলিনা দূর থেকে শুনছিল। তাদের দুজনেই কথাগুলো দূর থেকে আরো একজন শুনে ফেলেছিল। সে রাগ করে লেপাসকে সেখান থেকে নিয়ে যায়। রাতের খাবার খেয়ে এলিনা উইন্ডমকে বলে যে সে তার সন্তানের মা হতে চলেছে। উইন্ডম এলিনার উপর রেগে যায় এবং এর জন্য তাকে দায়ী করে এবং বলে যে এইসব আপনার কারণে হয়েছে, কারণ আপনি কাপড় ছাড়াই আমার সামনে এসেছেন। তখন এলিনা বলে যে এখন আমাদের দুজনেরই কারণে এটা হয়েছে। শুনে উইন্ডম চুপ হয়ে যায় এবং সেই রাতেই আমরা দেখতে পাই যে সে বাচ্চাগুলোর মধ্যে কিছু একটা নিয়ে কথা হচ্ছে, অনেক রাগারাগি করে। সকালে উইন্ডম যখন ঘুম থেকে ওঠে তখন সে এলিনার কণ্ঠে শুনে বাইরে বেরিয়ে আসে। ওপরের দিকে তাকিয়ে সে তো অবাক। একজনকে 4 হাত পা বেঁধে উপরে টানিয়ে রাখছে। তারা ওই বাচ্চাকে মেরেছে, যে বাচ্চা উইন্ডমকে এখান থেকে বের হতে সাহায্য করতে চেয়েছিল। অন্যদিকে এলিনা চিৎকার করে বলতে লাগলো, আমার বাচ্চা, আমার বাচ্চা। এলিনা উইন্ডমের ওপর রাগ করে বলতে লাগলো, সবকিছু তোমার কারণে হয়েছে, এসব কিছুর দায়ী তুমি। এলিনা তার ওপর আক্রমণ করে, তোমার কারণে আমার বাচ্চা আজ মরে গেছে। এলিনা রাগ করে উইন্ডমকে একটি খাঁচায় 9 মাস বন্দি করে রাখে। যতদিন পর্যন্ত এলিনা তার পেটের বাচ্চাকে প্রসব না করে ততদিন পর্যন্ত উইন্ডমকে খাঁচায় বন্দি থাকতে হবে। খাঁচার মধ্যে উইন্ডম একটি পশুর মতো হয়ে গিয়েছিল। এলিনা উইন্ডমকে সময় মতো খাবার দাবার দিত। উইন্ডম একদিন খাঁচা থেকে পাহাড়ের ওপরে একটি মেয়েকে দেখতে পায়। সে চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে, কিন্তু একটু পর ওই ছেলেগুলো ওই মেয়েটিকে ধরে নিয়ে যায়। রাতে এলেনা উইন্ডমের জন্য খাবার নিয়ে আসলো। উইন্ডম বলে, তুমি এসব কি কারণে করতেছ? এক হয় তুমি আমাকে মেরে ফেলো, না হয় আমাকে ছেড়ে দাও। সে আরো বলে, আমি তোমার পেটের বাচ্চার বাপ হই। কিন্তু এলিনা বলে, তুমি মাত্র একটা বীজ। এই কথা বলে সেখান থেকে সে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই এলিনার পেটের ব্যথা শুরু হয়েছে, তাই সে উইন্ডমকে খাঁচা থেকে বের করে আনে। এলিনা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সে তার কন্যা সন্তানের মুখ দেখে উইন্ডম সিদ্ধান্ত নিয়েছে সে এখানেই থেকে যাবে। কিন্তু পেছন থেকে ওই ছেলেগুলো এসে উইন্ডমের গলা কেটে দেয়। উইন্ডম সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং সেখানেই মরে যায়। বাচ্চাগুলো এলিনাকে বলতে থাকে, মা, আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবেই কাজ করেছি। ওই বাচ্চাগুলো এলিনারই বাচ্চা। এলিনার কথা মতোই এসব হয়েছে। কয়েক মাস পর এলিনাকে দেখা যায় তার বাচ্চাকে দেখাশোনা করতেছে। উইন্ডম যেখানে মরেছিল সেখানেই তার লাশ পড়েছিল। তো বন্ধুরা, আজকের মুভিটি এখানেই সমাপ্ত। মুভিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।